আমরা এরও আগে অনেক মানে এরকম দেখেছি, আমরা সবার সাথে কথা বলেছি, কিন্তু তোমাদের সাথে কথা বলে মনে হয়েছে যে না ঠিক আছে কাজটা করতে পারবে। আচ্ছা। তো এখন কাজটা পুরোপুরি করার পরে বুঝতে পারলাম আমরা পুরো স্যাটিসফাইড কাজটা দেখে। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে কাজটা। যাক স্যাটিসফাইড তো? একদম। নমস্কার, আর কে হোম সলিউশন হাবের পেজে আপনাদের আরেকবার স্বাগত জানাই। যেদিনকে আমি বিশ্বজিৎ কথা বলছি, আমার সাথে রয়েছে দেবাশিস। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনের ঠিক পাশে, জীবক ডায়াগনস্টিক সেন্টারের পাশেই, একই ফ্ল্যাটে, মানে দুটো পাশাপাশি কাজ করেছি। তো একটা আগে দেখাই, তারপর আরেকটা দেখাবো। তো যেরকম কি ভিডিওতে দেখতেই পাচ্ছেন মডুলার কিচেনটা দেখুন। কাস্টমার কিন্তু প্রথম থেকে আমাদেরকে বলেছে আমার বেশি বাজেট নেই বা সিম্পলের মধ্যে উনি চাইছে। তো আমরা যতটা পেরেছি সিম্পলের মধ্যে কাস্টমারকে মডুলার কিচেনটা আমরা বানানোর চেষ্টা করেছি। যেমন কি উপরে পুরোটা স্টোরেজ দিয়েছি, আর এই জায়গাটা তো রেখেছি। এখানে যেরকম আমরা কাচের পাল্লা করেছি, আর পুরোটাই রেখেছি সফট ক্লোজের ওপর। আর এখানে একটা চিমনি আছে, হিন্ডারের চিমনি, ভিডিওতে আপনারা ভালো করে দেখতেই পাচ্ছেন। আর নিচটা যতটা পেরেছি কাস্টমারকে আমরা স্টোরেজ দেওয়ার চেষ্টা করেছি কাস্টমাইজভাবে। এই যে মডুলার কিচেনটা আপনারা দেখলেন, এবার আস্তের উপর ককারিস জায়গাটা দেখুন। ককারিস ইউনিটটা কাস্টমারকে কিন্তু আমরা ডিজাইন দিয়েছি, কাস্টমার পছন্দ করেছে, তার উপরেই কাজ হয়েছে। এই জায়গাটা একটা হাইড্রোলিকের কাজ করা হয়েছে, জাস্ট তুলে দিলে উঠে যাবে, আবার আস্তে এর উপর নামিয়ে দিতে হবে। এখানে একটা কাস্টমারকে এক্সট্রা আমরা ড্রয়ার দিয়েছি কাস্টমাইজ তার পছন্দের মতো ইউজ করার জন্য। নিচটা আমরা সেলফ রেখেছি, স্টোরেজ উইথ সেলফ। আচ্ছা, এবার আস্তে আস্তে বলবো পুরোটাই কিন্তু সফট ক্লোজের ওপর। এবার আস্তে আস্তে বলবো টিভি ক্যাবিনেটটা দেখাতে। কাস্টমার একদম সিম্পলের মধ্যে চেয়েছে, যতটা পেরেছি সিম্পলের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে টিভি ক্যাবিনেটের ডিজাইনটাকে দেখুন, পুরো ডিজাইনটা। এবার এই জায়গাটা একটা সুন্দর কাজ করেছি কাস্টমারকে আমরা দেখিয়ে। এই জায়গাটাকে জাস্ট ছেড়ে দিলাম, আস্তে এর ওপর নেমে গেল। এবার কাস্টমার তার পছন্দের জিনিসগুলো সুন্দর করে রাখলো, তারপর আবার ইউজ করা হয়ে গেলে তুলে দিল। এই হচ্ছে আপনাদের দেখালোই পুরো বিষয়টা। তো এই জায়গাটায় আমরা রেখেছি একটা পার্টিশন ওয়াল। সুন্দর করে এই পার্টিশন ওয়ালটা রাখার কারণ হচ্ছে এর ব্যাক সাইডে কিন্তু আমরা রেখেছি একটা বেসিন কাউন্টার। এই বেসিন কাউন্টারের কিন্তু ওপরটা আমরা পুরো স্টোরেজ দিয়েছি, সফট ক্লোজের উপর রেখেছি। এই জায়গাটা একটা আয়না দিয়েছি, তার সাথে ওয়াটার পিউরিফায়ারটা আমরা এখানে সেট করেছি। এখানে একটা সুন্দর বেসিন দিয়েছি, বেসিনের উপর পাথর, আর এই নিচটায় হচ্ছে কিন্তু সফট ক্লোজের উপরে স্টোরেজ দিয়েছি। এবার পার্টিশন ওয়ালটা দেওয়ার কারণ হচ্ছে এই বেসিন কাউন্টার। আমরা চলে এসেছি ওয়ার্ডরোব সেকশনে। তো ওয়ার্ডরোবটা ফার্স্টে পুরো দূর থেকে একটু ভালো করে দেখিয়ে নিতে বলছি। তারপরে এটা ওয়ার্ডরোব কাম কিন্তু ড্রেসিং ইউনিট রয়েছে। এই ড্রেসিং ইউনিটে আমরা একটা লাইট দিয়েছি, ওপরে একটা স্পটলাইট দিয়েছি, এর ভেতরটা কিন্তু পুরো স্টোরেজ দিয়েছি। এছাড়া আমরা এখানে কিন্তু তিনটে ড্রয়ার সেকশন রেখেছি, এই তিনটে এখানে। আর এই ওয়ার্ডরোবের ডিজাইনটা আমরা দিয়েছি এরকম, নিচে দুটো ওপেন ড্রয়ার আপনারা কিন্তু ভেতরে ইনসাইডেও দিতে পারেন, আউটসাইডেও দিতে পারেন। ইনসাইডে দিলে সেক্ষেত্রে কিন্তু এটা ড্রয়ারটা বাইরে থেকে দেখা যাবে না এবং ভেতরে লক হবে, যেহেতু আউটসাইডে রয়েছে তাই এর মধ্যে কিন্তু কোনো লক নেই। আর এই পাল্লাটা আমি দেখাতে বলবো একটু ভালো করে। এই পাল্লাটা কিন্তু দেখুন, এই খুললাম, এই খুললে এখানে যে আমরা লকটা দিয়েছি, এটা ন্যাচারালি আমরা কিন্তু যে ছিটকিনিটি দিই সেটা হাত দিয়ে ভেতর দিয়ে বন্ধ করতে হয়, তারপরে এটা বন্ধ করে লকটা করতে হয়। কিন্তু যেহেতু এখানে আমাদের একটা পার্টিশন ওয়াল পড়ে গেছে, তাই এটাকে বলা হচ্ছে অটো ছিটকিনি। মানে এই যে বন্ধ করলাম, এবার যেই এটা আমি বন্ধ করে দেবো, করে লক করে দেবো, তখন কিন্তু এটা আর খুলবে না, মানে আমাকে হাত দিয়ে ছিটকিনিটা দিতে হলো না। তো এই স্টাইলটাকে বলছে অটো ছিটকিনি। এছাড়াও দেখুন আমরা প্রত্যেকটা জিনিসে কতটা নজরদারি দিই, যে এখানে যে আপনারা এই মুখ পানটা দেখছেন, এই মুখ পানটাও কিন্তু আমরা হ্যান্ডেলের সাথে মিলিয়ে এই কালারটা কিন্তু ম্যাচ করেছি, এবং হ্যান্ডেলের কালারগুলোও কিন্তু আমরা গোল্ডেনের উপর রেখেছি। এইদিকেও কিন্তু একটা স্টোরেজ ওয়াল রয়েছে, এর ভেতরে একটা গর্ত মতো খুপড়ি ছিল, সেই জায়গাটাও কিন্তু আমরা যতটা সম্ভব ইউটিলাইজ করেছি। এছাড়া ওপরের পোর্শনেও কিন্তু আমরা অনেকটা স্টোরেজ দিয়েছি। এই বিমটার ওপর দিকেও অনেকটা স্পেসিয়াস জায়গা ছিল, সেটাও কিন্তু আমরা ইউটিলাইজ করেছি। তো পুরো জায়গাটাই কিন্তু আমরা ইউটিলাইজ করে এবং সফট ক্লোজের উপরে কিন্তু আমরা ওয়ার্ডরোবটা রেখেছি। তো আমরা এই জায়গাটায় কিন্তু একটা খুপড়ি মতো ছিল, এই জায়গাটায় কিন্তু আমরা একটা ছোট্ট স্টোরেজ দিয়েছি ভেতরে। দেখুন এখানে কতটা স্টোরেজ দিয়েছি, অনেকগুলো সেলফ দিয়ে একটা ছোট্ট স্টোরেজ আমরা কিন্তু এখানে রেখেছি, এটা সফট ক্লোজের উপর রেখেছি। এছাড়া আমরা করেছি কিন্তু এখানে একটা সুন্দর ঠাকুরের সিংহাসন, এখানে কিন্তু আমরা দুটো পাল্লা রেখেছি কাচের। এছাড়াও আমরা এখানে কিন্তু একটা ট্রে রেখেছি ঠাকুরের খাবার দেওয়ার জন্য। এছাড়া হচ্ছে নিচে হচ্ছে দুটো পাল্লা রেখেছি। আর আমি বিশ্বজিৎকে বলবো কাছ থেকে একটু হ্যান্ডেলটা দেখাতে, এটাকে ব্যাটম্যান হ্যান্ডেল বলে। এটাও কিন্তু একটা সুন্দর নকশার উপরে আমরা কিন্তু হ্যান্ডেলটা রেখেছি। আমরা রত্নাজিৎদার কাছে আমরা চলে এসেছি। তো দাদার কাছ থেকে, মানে দিদির কাছ থেকে আমরা একটা ছোট্ট ফিডব্যাক নিয়ে নেবো। দিদি, তোমাদের তো এই ফ্ল্যাটে কাজ হলো, তো আমাদের সাথে তোমাদের কীভাবে পরিচয় হলো আর ওভারঅল কী এক্সপিরিয়েন্স যদি একটু ছোটো করে বলো।
তোমাদের সাথে তো ফেসবুকে পরিচয় হয়েছে, কারণ ফেসবুকে পেজটা দেখে আমরা দেখেছি তোমাদের ইয়েটা। আচ্ছা। আমরা এরও আগে অনেক মানে এরকম দেখেছি, আমরা সবার সাথে কথা বলেছি, কিন্তু তোমাদের সাথে কথা বলে মনে হয়েছে যে না ঠিক আছে কাজটা করতে পারবে। আচ্ছা। তো এখন কাজটা পুরোপুরি করার পরে বুঝতে পারলাম আমরা পুরো স্যাটিসফাইড কাজটা দেখে। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে কাজটা। যাক স্যাটিসফাইড তো? একদম দাদা কিছু বলবে? satisfied। না, কাজটা খুবই ভালো হয়েছে। প্রথম থেকে যেরকম আমি বলেছিলাম সেরকমই হয়েছে, তার থেকে বরং আরেকটু ভালো হয়েছে। কারণ আমি অনেকটা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, প্রায় ন্যূনতম 8 থেকে 10 জনের সাথে কথা বলেছি, কিন্তু সেরকমভাবে যে কমপ্লিটলি সেগুলি কমপ্লিট করবে সেরকম আমি দেখিনি সত্যি। মানে একটা এক্সপেকটেশন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কাজ করার পর মানে কাজটা 100% স্যাটিসফাইড। তো দাদা দিদি কিন্তু বলে দিল স্যাটিসফাইড। আর কে হোম সলিউশন আমি কিন্তু এটাই প্রায়োরিটি, কাস্টমারকে আফটার সেল সার্ভিসে আমরা স্যাটিসফ্যাকশন দেওয়ারই চেষ্টা করি। তো এইরকমই মডুলার কিচেন, ইন্টেরিয়ার, চিমনি, ওয়াটার পিউরিফায়ার সেল সার্ভিসের জন্য আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও আপনারা আমাদের অফিসে আসতে পারেন 2/24 যতীন্দ্রনগর, বেলঘড়িয়া, কলকাতা 56। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।